চাকরি না ব্যবসা, কোনটা আপনার জন্য সঠিক? অনেক সময় আমরা এটা ভেবে পাই না যে চাকরি করব না ব্যবসা। চাকরি না পাওয়া পর্যন্ত প্রচুর খাটনি করতে হয়, এবং ব্যবসা হলো একটি সন্তানের মতো, যেটা গড়ে তুলতে একটু সময় লাগে, কিন্তু এটা ভালোভাবে গড়ে উঠলে এটা আপনাকে প্রচুর পরিমাণে লাভ দেয়। কিন্তু কোনটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে, আসুন একটি গল্পের মাধ্যমে আমরা জানি। এই গল্পটি এমন একজন তরুণের জীবন ভিত্তিক, যে চাকরি ও ব্যবসার মধ্যে দোদুল্যমান ছিল। আশা করি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। তবে ভিডিওতে এগানোর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং সেই সাথে একটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। শুভর দোটানা। শুভ সদ্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তার বাবা মা সবসময় চাইতেন সে একটা ভালো চাকরি করুক। বড় কোনো কোম্পানির চাকরি মানেই ভালো বেতন, সামাজিক মর্যাদা এবং নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু শুভর মন বলছিল অন্য কিছু। সে চায় ব্যবসা করতে, নিজের কিছু গড়ে তুলতে। একদিন শুভর বাবা তাকে ডেকে বললেন, শুভ, একটা ভালো চাকরির জন্য চেষ্টা করো। দেখো, তোমার বন্ধুদের সবাই কোথাও না কোথাও চাকরি পেয়ে গেছে। ব্যবসার ঝুঁকি অনেক বেশি, এটা তোমার জন্য নিরাপদ নয়। শুভ বাবা মায়ের কথা ফেলতে পারে না, তাই সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিল এবং কিছুদিনের মধ্যেই চাকরি পেয়ে গেল। প্রথম দিকে সবকিছু বেশ ভালো লাগছিল। মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকছে, অফিসের পরিবেশও মোটামুটি ভালো। কিন্তু কয়েক মাস পর সে বুঝতে পারল এই জীবন যেন একটা রোবটের মতো। সকালে অফিস, সন্ধ্যায় বাসা, তারপর ঘুম। তার কোনো স্বাধীনতা নেই, অফিসের বস যা বলবে তাই করতে হবে। নিজের কোনো আইডিয়া কাজে লাগানোর সুযোগ নেই। ধীরে ধীরে শুভর মনে হতে লাগল সে যেন তার স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। একদিন অফিসের কাজ করতে করতেই শুভর মনে পড়ে গেল তার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর কথা, রাহুল। রাহুল কোনো চাকরি নেয়নি, বরং সে একটা স্টার্টআপ শুরু করেছিল। শুভ জানত প্রথম দিকে রাহুলের অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এখন সে নিজের ব্যবসা নিয়ে অনেক ভালো অবস্থানে আছে। সেদিন রাতে শুভ সিদ্ধান্ত নিল সে রাহুলের সাথে দেখা করবে। পরদিন সন্ধ্যায় একটা ক্যাফেতে তারা দেখা করল। শুভ বলল, দোস্ত, তুই চাকরি না করে ব্যবসা শুরু করলি কিভাবে? তোকে তো অনেক সমস্যা ফেস করতে হয়েছিল, তাই না? রাহুল হাসল, তারপর বলল, দেখ শুভ, জীবনে দুই ধরনের মানুষ থাকে। একদল নিরাপত্তা চায়, তারা চাকরি করে। আরেক দল স্বাধীনতা চায়, তারা ব্যবসা করে। প্রথমে আমারও ভয় লেগেছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, ঝুঁকি না নিলে জীবনে বড় কিছু হয় না। কিন্তু ব্যবসার জন্য তো অনেক ইনভেস্টমেন্ট লাগে, শুভ বলল। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু ব্যবসা ছোট করে শুরু করা যায়। আমি প্রথমে অনলাইন বিজনেস শুরু করেছিলাম, কোনো বড় ইনভেস্টমেন্ট লাগেনি। আস্তে আস্তে যখন লাভ হলো, তখন বড় স্কেলে নিয়ে গেলাম। তুই যদি সত্যি ব্যবসা করতে চাস, তাহলে ছোট থেকেই শুরু কর। চাকরি করতে করতে পার্ট টাইম ব্যবসা শুরু করতে পারিস। শুভর চোখ খুলে গেল। এতদিন সে ভাবত ব্যবসা মানেই বিশাল টাকা পয়সা দরকার, বড় কোম্পানি লাগবে। কিন্তু রাহুলের কথা শুনে সে বুঝতে পারল ছোট পরিসরেও শুরু করা সম্ভব। নতুন পথে যাত্রা। শুভ প্রথমে চাকরির পাশাপাশি একটা ছোট অনলাইন বিজনেস শুরু করল। সে ই-কমার্সের মাধ্যমে কিছু প্রোডাক্ট বিক্রি করতে লাগল। প্রথম কয়েক মাস তেমন লাভ হয়নি, কিন্তু ধীরে ধীরে তার বিজনেস বাড়তে থাকল। 6 মাস পর সে বুঝতে পারল তার ব্যবসার আয় চাকরির বেতনের সমান হয়ে গেছে। এখন সে অফিসের চেয়ে নিজের ব্যবসাতেই বেশি সময় দিতে চায়। শেষ পর্যন্ত শুভ চাকরি ছেড়ে দিল এবং পুরোপুরি নিজের ব্যবসায় মন দিল। আজ 2 বছর পর শুভ একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানিতে এখন 100 জন কর্মী কাজ করছে এবং সে প্রতি মাসে আগের চাকরির 3 গুণ ইনকাম করছে। আপনার জন্য কোনটা সঠিক? এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? যদি আপনি নিরাপদ জীবন চান, তাহলে চাকরি ভালো। যদি আপনি স্বাধীনতা চান, তাহলে ব্যবসা ভালো।
ব্যবসা শুরু করার জন্য বড় ইনভেস্টমেন্টের দরকার নেই, বরং ছোট থেকে শুরু করা যায়। চাকরি ছেড়ে দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে ব্যবসা থেকে ভালো আয় হচ্ছে। ঝুঁকি না নিলে জীবনে বড় কিছু করা সম্ভব নয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চান, চাকরি নাকি ব্যবসা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।